সকাল বন্ধুরা, আজকে দেখো রাত থেকে বৃষ্টি নেমে পড়েছে। একদম অন্ধকার হয়ে রয়েছে। ক্যামেরায় তো আলো আলো দেখা যাচ্ছে, কিন্তু এখন একদম অন্ধকার আর খুব জোর বৃষ্টি হচ্ছে। দাঁড়াও, তোমাদের একটু ভালো করে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। এই দেখো বৃষ্টি হচ্ছে। এই দেখো বৃষ্টি হচ্ছে। বাড়িটার দিকে তাকাও, তাহলে বোঝা যাবে। চলো, বৃষ্টি ভেজা ওয়েদারে এখন ঘুম থেকে উঠতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে আবার ঘুমিয়ে পড়ি। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো এখন ঘড়ির কাঁটা পুরো 9টার ঘরে। সকালবেলা উঠে দিনের সমস্ত বাসি কাজকর্ম সেরে মেয়েকে কোচিংয়ে দিয়ে এসে স্নান ধান করে একেবারে পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। আর দেখো মায়ের ফটোটা ঘুরিয়ে দিয়েছি। আজকে থেকে যেহেতু অমাবস্যা শুরু, তাই আজকে থেকে মায়ের ফটো ঢাকা দিয়ে দিতে হয় বা ঘুরিয়ে দিতে হয়। আমি প্রত্যেকবার ঢাকাই দিই, কিন্তু এখন যেহেতু আমি বাড়ির বাইরে রয়েছি তাই মাকে ঘুরিয়ে দিয়েছি। আবার যখন মায়ের জায়গায় বসবে তখন আবার মাকে ঢাকা দেবো। এই হচ্ছে ব্যাপার। বড়মশাই বাজার থেকেও চলে এসছে, এই যে, আর প্রচুর কিছু বাজার করে এনেছে। এই যে সবজিপাতি অনেক কিছু নিয়ে এসছে বড়মশাই বাজার দিয়ে। মুনমুনির পেয়ারা, মুনমুনি এখন পেয়ারা খাবে, ওই জন্য লাফাচ্ছে। বড়মশাই আজকে এসে লাঞ্চ করবে, তাই রান্নার চাপটা সকালেই নেই। আর আজকে মেয়েও কোচিং থেকে এখন চলে এসছে সকালবেলা, ওই জন্য ডিম টোস্টি ব্রেকফাস্ট করে নেবো সবাই মিলে। তো সেটাই বানিয়ে নিচ্ছি। দেখো তো বন্ধুরা, দেখো বড়মশাইয়ের স্যার আর কি সিঙ্গাপুরে গেছিলো, তো ওখান থেকে ক্যাডবেরি আর এই পেনটা নিয়ে এসছে। উনি যেখানেই যায় ট্যুরে, সেখান থেকে কিছু না কিছু নিয়ে আসে প্রত্যেকের জন্য, তো সেটাই একটু নিয়ে এসছে। ঘরে বসে সিঙ্গাপুরের ক্যাডবেরি খাওয়া যাক। তো দেখো আজকে চিকেন হবে, তো সেটাই রান্না করছি। আর সংসারের কাজগুলো যখন গুছিয়ে করি না, তখন ভেতর থেকে একটা অদ্ভুত শান্তি ফিল করি। আমার তো হাজার শরীর খারাপ হলেও আগে মনে হয় সংসারের কাজগুলো গুছিয়ে করে নিই, নালে আমি সত্যিই ভালো থাকবো না। তো সংসারটাকে গুছিয়ে পরিপাটি করে সংসারের কাজগুলো করলে ভেতর থেকে যে অদ্ভুত শান্তিটা ফিল করি, সেটা হয়তো বলে বোঝানোর মতো না। আর দেখবে যখন নিজে ভালো থাকবে তখনই কিন্তু অপরকে ভালো রাখা যায়। নিজে ভালো না থাকলে অপরকে কী করে ভালো রাখবে বলো? তো বন্ধুরা দেখো, এই হচ্ছে ক্যাডবেরি, পুরো চকলেট মনে হচ্ছে, তো খেয়ে দেখা যাক। পুরো চকলেট দেখো ভেতরে, পুরোটাই ক্যাডবেরি। দারুণ খেতে, কিন্তু দারুণ, জাস্ট অসাধারণ। চিকেন কষা পুরো ডান হয়ে গেছে। পরিবারের মানুষগুলো যখন খেয়ে তৃপ্তি সহকারে বলে খুব ভালো লাগলো বা খুব ভালো খেলাম, তখন সারাদিনের এই যে অক্লান্ত পরিশ্রম থাকে এই জিনিসগুলোর পেছনে, তাদের মনের মতো খাবার তৈরি করা বা তাদের প্রত্যেকটা জিনিস পরিপাটি করে দেওয়ার পেছনে যে অক্লান্ত পরিশ্রম থাকে, সেগুলো কিন্তু সত্যিই আর পরিশ্রম বলে মনে হয় না। তো দেখো বাসন মাজা হয়ে গেছে, রান্না করতে করতে ঘরদোর পরিষ্কার হয়ে গেছে, সেটাই দেখিয়ে দিলাম তোমাদের একটু। সমস্ত কাজ কিন্তু গুছিয়ে করার মধ্যে, একটা নিজে হাতে করার মধ্যে যে অদ্ভুত শান্তি আছে, সেটা বলার মতো না। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো দেখো এই যে সন্ধ্যাবেলা যেটা ছাড়া সন্ধে অসম্পূর্ণ, সেটা বসিয়ে দিয়েছি। চা, বড়মশাই তো দুপুরবেলা চলে এসেছিলো, দুপুর মানে ওই তার 4টে 4:30, তখন সবাই মিলে একসঙ্গে লাঞ্চ করে নিয়েছিলাম। আর এখন চলো চাটাও খেয়ে নিই। আর চা খেয়ে এই যে তারপরে চা খেতে খেতে একটু আড্ডাও দিই। প্রত্যেক দিন সময় হয় না, মেয়ের কোচিং থাকে, বড়মশাইয়ের অফিস থাকে, তো এখন আর প্রত্যেক দিন সময় হয় না।
যতদিন আমি নিজে পড়িয়েছি মেয়েকে ততদিন হতো প্রত্যেক দিন সন্ধ্যাবেলা চায়ের আসর বসতো, একসঙ্গে আড্ডা, গল্প, হাসি, মজা সবই হতো। কিন্তু এই বছর দুয়েক ধরে মেয়েকে কোচিংয়ে দেওয়ার পর থেকে আর প্রত্যেক দিন হয়ে ওঠে না। তো যাই হোক, যেদিন যেদিন সময় পাই সেদিন সেদিন একটুখানি চায়ের আড্ডাটা একসঙ্গে বসে অনেকটা টাইম সবার ভালো লাগা মন্দ লাগা সমস্ত নানা রকম গল্প একটু সেরে নিই চা খেতে খেতে। তো যাই হোক, এখন আবার মেয়ের পছন্দ মতো খাবার এই যে ডিনার বানাতে বসি। শুধু মেয়ে নয়, বরমাশাইরও খুব পছন্দের ডিনার তাদের। আজকে তারা বাড়িতে রয়েছে, বৃষ্টি, সারা দিন বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টি ভেজা ওয়েদারে একটু তাদের মনের মতো খাবার যদি বানিয়ে দিতে নাই পারি তাহলে আর কি করলাম। তো সারাদিন খাটনির পরে যখন তারা একটুখানি মুখ ফুটে কিছু খেতে চায় বা বলে উফ তোমার হাতের এই জিনিসটা দোকানের থেকেও স্বাদ বেশি, তখন সত্যি সারাদিনের অক্লান্ত পরিশ্রম যেন নিমেষে কোথায় দূর হয়ে যায়, তাই না? তো চলো সেটারই প্রিপারেশান নিতে বসে গেছি। রাতে হবে তড়কা রুটি, আর তড়কার সঙ্গে রুটিটাই ভালো লাগে পরোটার থেকে। তো ওই জন্য রুটিই করব, ফোলা ফোলা গরম গরম রুটি আর তড়কাটা একটু বেশি করেই মানে বেশি হয়ে গেছে, বেশি ভিজিয়ে ফেলেছি ভুল করে। তো যাই হোক, ফ্রিজটা নেই, আর যেহেতু একটু বৃষ্টি ভেজা ওয়েদার তাই কোনো অসুবিধাও নেই। মানে ওটা রেখে দিলে একটুখানি পরে আমি তোমাদের দেখাবো লাস্টের দিকে কিভাবে আমি রাখছি। আর ওটা কিন্তু একদম পরের দিনও ভালো থাকবে, পরের দিনের রিভিউটাও আমি দেবো নেক্সট ব্লগে। ঘরে আসলে তৈরি করা যে কোনো জিনিস না, সেটা তুমি যেভাবেই করো তার মধ্যে যে একটা নিজের হাতের ছোঁয়া, একটা ভালোবাসা মেশানো থাকে না, তাতে কিন্তু রান্নার স্বাদটা সত্যিই 10 গুণ বেড়ে যায়। দোকানের রান্নার স্বাদের থেকে অনেকটা গুণ বেড়ে যায়। আর তার মধ্যে যে একটা আনন্দ, তৃপ্তি ও পরিবারের মানুষগুলোর মুখের হাসি, হ্যাঁ দারুণ হয়েছে, খুব ভালো লাগলো খেতে, ওদের এই সামান্য কথাটুকুই না আমার সারা দিনের ক্লান্তি দূর করে দেয়। এর মধ্যে থেকেই এইভাবে আমি সংসারের কাজের মধ্যে দিয়েই নিজেকে কিন্তু খুব ভালো রেখেছি। আর নিজে যখন ভালো থাকবে দেখবে সংসারের কাজগুলো গুছিয়ে করতে কোনো ক্লান্তি আসবে না শরীরে। ভালোবেসে তখন সংসারের কাজগুলো মনে হবে হোক না যতই কষ্ট করি ঠিক করা যাবে। আর যখন দেখবে নিজে ভালো থাকবে না, নিজেকে ভালো রাখতে পারবে না, তখন কিন্তু পরিবারের অন্য মানুষগুলোকেও তুমি ভালো রাখতে পারবে না। নিজের মনটা খারাপ থাকলে পরিবারের মানুষগুলোকেও কিন্তু হাসি খুশি রাখা যায় না। তো ওই জন্য পরিবারের মানুষগুলোকে ভালো রাখতে হলে, তাদের মুখে হাসি ফোটাতে হলে সবার আগে নিজেকে ভালো রাখতে হবে। আর আমি তো আমার সংসারের কাজ, প্রত্যেকটা কাজ গুছিয়ে করার মধ্যেই নিজেকে ভালো রাখি, একটা অদ্ভুত শান্তি খুঁজে পাই। আশা করি আমার মতো যে সমস্ত গৃহিণীরা আছো তারাও এই একইভাবে নিজেকে ভালো রাখো বা নিজের শান্তিটা খুঁজে নিয়ে। আগের দিনের ভিডিওতে দেখেছিলাম আমার চোখে একটা সামান্য ধুলো মতো একটা গিয়ে আটকে গেছে, আর ওটা হয় না, হয়ে গেছে আমার সঙ্গে। তো যাই হোক, অনেকেই বলেছো ডাক্তার দেখিয়ে নিও দিদিভাই, বা ডাক্তার দেখিয়েছো কিনা জানতে চেয়েছি, মানে দেখিয়েছি কিনা জানতে চেয়েছো। তো হ্যাঁ, আমি ডাক্তার দেখিয়েছি, আর ডাক্তার দেখিয়ে ওটাকে বারও করেছি। ওই সামান্য একটা ধুলো বার করতে গিয়ে শুধু যে অনেকগুলো টাকা গেল সেটাই নয়, আমার শরীরের অনেক কসরত করতে হয়েছিল। তো যাই হোক, যারা পুরো ব্লগটা দেখেছিলে তারা হয়তো দেখেছিলে যে সেদিনই আমি বলে দিয়েছিলাম ব্লগটায়, আগের দিনের ব্লগটায়, মানে ডাক্তার দেখিয়েছি সেটাও দেখিয়েছিলাম, আর ডাক্তার কি বলেছে সেটাও বলেছিলাম। যারা আসলে পুরোটা কন্টিনিউ করেনি তারাই হয়তো জিজ্ঞেস করেছো যে ডাক্তার দেখিয়ে নিও বলেছো, বা ডাক্তার দেখিয়ে কী বললো জানতে চেয়েছো। তো যাই হোক, এখানে তো জোর করার কিছু নেই। ভালোবেসে যে শেষ পর্যন্ত সাথে থাকে সে থাকে, আর যার ইচ্ছে হয় না সে থাকবে না, এই হলো ব্যাপার। তো যাই হোক, শুধু রান্না করছি যে তা নয়, রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু দেখো কত কাজ করে নিচ্ছি। জল টলগুলো ভরে নিলাম, আর জামা কাপড়ও গুছিয়ে নিয়েছি, সেটা আর দেখাতে ভুলে গেছি। তো যাই হোক, একটু রান্না করতে করতে রান্নার ফাঁকে কিন্তু একটু মানে চাইলেই অনেক কাজই করে নেওয়া যায়। রান্নাটা যখন মশলাটা কষে বা ঝোল ঠোল কোনো কিছু যখন ফুটতে দিই তখন কিন্তু অনেক কাজই হয়ে যায়। দেখো আমি এই মশলাটা কষতে কষতে জল টল ভরা, জামা কাপড়টাও ভাঁজ হয়ে গেছে। আসলে মশলাটা যত মানে আঁচটা কমিয়ে কষানো যায় না তত কিন্তু রান্নার টেস্ট বাড়ে।
ওই তাড়াহুড়ার জন্য আজ বাড়ি চটপট করে করে নিলাম, তাতে কিন্তু রান্নার টেস্ট বাড়ে না। তো যাই হোক, এই যে তরকাটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে সেটাই দেখালাম তোমাদের। আমি সবসময় শুধু যে রান্নাটা করার দরকার করব সেটা করি না, রান্নাটা কিভাবে করলে খেতে দারুণ হবে আর চটপটও হয়ে যাবে সেই চেষ্টাটাই করি। তো সেভাবেই একটুখানি করার চেষ্টা করি। তো আমি যেভাবে করি ওদের তো ভালোই লাগে, আমার পরিবারের লোকজনের ভালোই লাগে, বরমশাইয়ের আর মেয়ের। তো ওরা তো বাইরের কিছু খেতেই চায় না, মানে ঘরে তৈরি করা খাবারই ওরা খুব ভালো খায়। যেহেতু ভাড়ার বাসায় রয়েছে এখন, খুব একটা কিছু করছি না আমি, তবু মাঝে মাঝে ওই যে মেয়ে তো ছোটো মানুষ, ও তো আর বোঝে না অত কিছু, ওর বায়না ওঠে তখন একটুখানি করে দিই, আর কি করা যাবে। আর এই যে আরও একটা বোতল ভরা বাকি ছিল, তো সেটাই একটু ভরে নিলাম। সবাইকে টাইমে টাইমে জল দিয়ে দিচ্ছি। বর্ষাকাল হলে কি হবে, গরমের কিন্তু কোনো হেরফের নেই, আর জলই পারে আমাদের শরীরকে কিন্তু একদম সুস্থ আর সতেজ রাখতে। তো টাইমে টাইমে যে কোনো কালেই জল খেতে কিন্তু ভুলবে না বন্ধুরা। আমরাও সবাই জল খেয়ে নিই টাইম মতো। তো দেখো তরকা পুরো ডান হয়ে গেছে, ডিমের ভুজিয়াটা করে রেখেছিলাম ওটাই মিশিয়ে দিলাম। আর এখন আরেকটুখানি একদম আঁচটা কমিয়ে 2-3 মিনিট মানে একটুখানি ফুটতে দেবো, সিমে দেবো, দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। ততক্ষণেও আবার কিছুটা বাসন আমার মাজা হয়ে যাবে। তো এখন ঘরের বাকি কাজগুলো করে নেবো। এই যে ওটা মানে সিমে বসিয়ে দিয়ে আর এখন এই যে বাসন টাসনগুলো মেজে নিচ্ছি। ওটা কিন্তু লেগে যাবে না, একদম সিমে করে দিয়েছি, তো ওটা লেগে যাবে না, একটু ঘন ঘন হয়ে যাবে। একদম ঘন ঘন হলে তবেই কিন্তু ওটাকে খেতে ভালো লাগবে। মানে যে এক্সট্রা জলটা আছে ওটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ আর কি সিমে রাখবো, 2-3 মিনিটে শুকিয়ে যাবে। তো দেখো বাসন টাসনগুলো আমার মাজা হয়ে গেল। আর এই যে তরকা পুরো ডান হয়ে গেছে, দোকানের থেকে কোনো অংশে কিন্তু কম হয়নি বন্ধুরা। কালারটাও কিন্তু জাস্ট ওয়াও হয়েছে, দেখো একদম পারফেক্ট কালার হয়েছে, খেতেও দারুণ হয়েছিল। দেখো এই যে এখন দেখে মনে হচ্ছে তবুও একটুখানি জল রয়েছে, কিন্তু একদমই জল থাকবে না। আমি একটু পরেই মেয়েকে 2টো রুটি করেই খেতে দিয়ে দেবো। তো আর একদম কিন্তু লেগে যায়নি। তো দেখো এই যে ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে মানে কিছুক্ষণ 5-10 মিনিট পরেই আর কি এই যে রুটি করতে করতে তরকাটা আর কি বেড়ে মেয়েকে খেতে দিয়ে দিচ্ছি, ওর খিদে পেয়ে গেছে। আর একটু ভালো খাবার দাবার হলে দেখবে শুধু বাচ্চাদের না বড়োদেরও তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। তো চলো ওকে আর আলাদা করে এর মধ্যে পেঁয়াজ দিয়েছি, আলাদা করে আর ও পেঁয়াজ খাবে না দেখে দিলাম না, কিন্তু আমরা খাওয়ার সময় একটু পেঁয়াজ আর লঙ্কা নিয়ে নিয়েছিলাম। তো দেখো এখন আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। আর এই যে রান্নাঘরটাও একদম ভালো করে পরিষ্কার করে, ঘরটাও কিন্তু রাতের বেলা একদম ঝাড় দিয়ে তারপরে ভালো করে মুছে তারপর শুই। কারণ কি বলো তো, অনেক সময় কি হয়, ভোরবেলা বরমশাইয়ের অনেক তাড়া থাকে, ওই মেয়েকে কোচিনে দিয়ে এসে রান্না করে বরমশাইকে আবার টিফিন করে দিতে হয়, এই করে দিয়ে রেডি করে মেয়েকে স্কুলের খাবার করে দিতে হয়। এই সমস্ত টাইমে করাটা খুব চাপের হয়ে যায়, তখন হয়তো সকালবেলা উঠেই ঘরটা মুছতে পারি না। রান্না করে দিই, খেয়ে দিয়ে তখন শুধু রান্নাঘরটা আর কি মুছে নিই। তারপরে খেয়ে দিয়ে যখন বরমশাই বেরিয়ে যায় তখন আবার ভালো করে ঝাড় দিয়ে একবার মুছে নিই। আর যেদিন সময় পাই সেদিন তো ভোরবেলা করেই নিই। ভোরবেলার অপেক্ষায় না থেকে প্রত্যেক দিন রাতে কিন্তু এই কাজগুলো আমি করে শুই, যত রাতই হোক। প্রত্যেক দিন হয়তো শেয়ার করা হয় না। তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, আর এখানে একটু তরকারিও বেঁচে গেছে। তো ওইটাকে ওই জন্য দেখো জল দিয়ে, ফ্রিজ তো নেই এখন, তাই দেখো একটু জল দিয়ে এর মধ্যে বসিয়ে এটাকে চাপা দিয়ে রাখলাম, তাতে এটা আশা করি নষ্ট হবে না। আর আমি তোমাদের সকালে বলবো কোন তরকারিটা ঠিক আছে কিনা। আর একটু রুটিও বেঁচে গেছে, তো দেখো এরমভাবে গুছিয়ে রেখে দিলাম, ফ্রিজের দরকার হবে না। আর দেখো সবজিগুলোও ধুয়েছিলাম, শুকিয়ে গেছে, ওগুলোকেও না এই বালতির মধ্যে করে রাখছি। যা বড় বড় ইঁদুর আছে না, ইঁদুর ঠাকুরের সমস্ত জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছে জানো। গোপালের জামা নিয়ে গেছে, ধূপদানি নিয়ে গেছে, ঠাকুরের গামছাটা পর্যন্ত নিয়ে চলে যাচ্ছে, নিয়ে চলে গেছে আর কি, যাচ্ছে আর কি। তো ওই জন্য বালতি করে এখন আপাতত সবজি রাখছি, রাতের বেলা করে, আবার সকালবেলা খুলে রাখছি, নাহলে আবার নষ্ট হয়ে যাবে। তো আর এদিকে বাসনগুলো গুছিয়ে রাখি, শুকিয়ে গেছে।
ধুয়েছিলাম, জল ঝরে গেছে, ওগুলো গুছিয়ে রেখে দিই, নাহলে না যা ইঁদুর হয়েছে বাবারে বাবা, এই ইঁদুর গামলার মধ্যে ঢুকে থাকবে ধোয়া বাসনে। ইঁদুরের জ্বালায় আর টিকটিকির জ্বালায় বাসনে গামলায় করে রেখে আর একটা গামলা দিয়ে, মানে ওই গামলাটা দিয়ে আর কি উপর করে দেবো এখন, তাহলেই হয়ে যাবে কাজ শেষ। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো গুড নাইট এভরিওয়ান, টাটা। আর এই সাদাগুলো কি বলো তো, ময়দাটা তখন আটাটা চালছিলাম, আর ওইগুলো একটু ছিটকে গেছে, সেগুলোই বলছিলাম তোমাদের।